1971 মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধক্ষেত্র কোনটা জানেন? দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম হিলি। র্যাডক্লিফ সাহেবের জঘন্য সীমান্তরেখা অঙ্কনের ভীষণ রকম ভুক্তভোগী ছিল এই গ্রামটি। গ্রামটির মূল বাজার ও গ্রামের বাসিন্দাদের বসতবাড়ির মাঝখান দিয়ে লাইন টেনে দেন র্যাডক্লিফ সাহেব। রাতারাতি গ্রামের রেল স্টেশন, বাজার, দোকানপাট চলে যায় পূর্ব পাকিস্তানে, আর দোকানদার, আড়তদার, কুলিদের বসতবাড়ি থেকে যায় ভারতে। আর সে কারণেই ভারত থেকে পূর্ব পাকিস্তানে প্রবেশের অন্যতম দুয়ার হয়ে ওঠে হিলি গ্রামটি। এই হিলিতেই ঘটেছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ। উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার বগুড়াকে আয়ত্তে নিতে পারলে উত্তরবঙ্গের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে ঢাকার। আর ভারত থেকে বগুড়ায় প্রবেশের সবচেয়ে সহজ রাস্তা হিলি। স্বাভাবিকভাবেই হিলি হয়ে ওঠে যৌথ বাহিনীর প্রধান টার্গেট। পাকিস্তানের পক্ষে হিলি প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার তাজমল হোসেন মালিক। ক্ষমতা পেয়েই সমস্ত রেল লাইনের ধার সে টিনের বেড়া দিয়ে ঘিরে দেয়, যেন ভারতের প্রতিরক্ষা বাহিনী তাজমুলের কর্মকাণ্ড দেখতে না পায়। এরপর সেখানে তৈরি করে আন্ডারগ্রাউন্ড বাংকার সহ সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ শুরুর আগে এটা দেখার দরকার ছিল যে পাকিস্তান আর্মির অবস্থা ঠিক কী, যাকে যুদ্ধের ভাষায় বলে রেকি করা। ভারতের সাথে যুদ্ধ তখনও অফিসিয়ালি শুরু হয়নি, তাই বিমান থেকে রেকি করা সম্ভব নয়। তাতে পাকিস্তান আর্মি বুঝে ফেলতে পারে। অপরদিকে এই অঞ্চলে এত রাজাকার ছিল যে পদাতিক বাহিনী, এলাকাবাসী বা মুক্তিযোদ্ধাদের কেউ গোপনেও কোনো সাহায্য করতে পারছিল না। অবশেষে যৌথ বাহিনী প্রথম আক্রমণ করে 22 নভেম্বর রাতে হিলির উত্তরে নোয়াপাড়া হয়ে। ব্রিগেডিয়ার তাজমুলের ব্রিগেড ঘাঁটি 205 নম্বরে। জলাবদ্ধ ধান ক্ষেতের নরম কাদা আর তার মধ্যে পাকিস্তানি আর্মির পেতে রাখা গ্রেনেড, মাইন ট্র্যাপ খুব একটা সুবিধা করা যায় না। প্রচুর হতাহত হয়। এরপর প্রতি রাতেই বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে থাকে যৌথ বাহিনী। ভারতের প্রচুর কমান্ডার সহ সৈন্য, বাংলাদেশের মুক্তিবাহিনীর সদস্য নিহত হতে থাকে। দুই দেশের মধ্যবর্তী জায়গা লাশে ভরে যায়। কখনো উত্তর, কখনো বা দক্ষিণ দিক থেকে আক্রমণ চালাচ্ছিল যৌথ বাহিনী। কখনো অনেকটা এগিয়ে যাচ্ছিল, আবার কখনো বা পিছু হটছিল। এভাবে প্রায় 15 দিনের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও পাকিস্তান আর্মির সুরক্ষা বলয় সম্পূর্ণভাবে ভাঙা সম্ভব হয় না। ততদিনে ভারত অফিসিয়ালভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। বারবার ব্যর্থ আঘাত করতে করতে মেজর জেনারেল ক্লেমন সিং অবশেষে হতাশ হয়ে ডাকলেন ভারতীয় বিমান বাহিনীকে। ছুটে এলো MiG-21। কয়েকদিন ধরে টানা গোলাবর্ষণ করে অবশেষে 11 ডিসেম্বর মহড়াপাড়া যৌথ বাহিনীর দখলে আসে। এরপর আস্তে আস্তে পুরো হিলি। ততদিনে বগুড়ার সুরক্ষাও অনেকটা নাজুক হয়ে পড়েছে। অবশেষে ব্রিগেডিয়ার তাজমুল পালিয়ে যায় বগুড়ার কমান্ডার নাজের হোসেনের কাছে। মুক্ত হয় হিলি, অসংখ্য আঘাত, রক্ত ও অসংখ্য জীবনের বিনিময়ে। এরকম ভয়াবহ যুদ্ধ, এত দীর্ঘ রণনীতির ব্যবহার মুক্তিযুদ্ধে আর কোথাও ব্যবহৃত হয়নি। বিশ্বের অসংখ্য সামরিক সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এই রণনীতির ইতিহাস। সে সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণ হয়েছে এই স্মৃতিস্তম্ভ, সম্মুখ সমর।